হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। তো যেমন কথা তেমন কাজ, তোমাদের কাছে গতবার যে রেসিপিটা নিয়ে এসেছিলাম কড়াইশুঁটির কচুরির, তার সাথে ছিল খুব লোভনীয় কষা কষা আলুর দম। তো বলেছিলাম নেক্সট বার তোমাদের সাথে এই আলুর দমের রেসিপিটা শেয়ার করব। তো দেখো তোমাদের কাছে নিয়ে চলে আসলাম এই লোভনীয় আলুর দমের রেসিপি। তো দেখো প্রথমে কি কি নিয়ে নিলাম, একদম ছোট ছোট দমে দেওয়ার যে আলুগুলো, একদম ছোট ছোট গুড়ি গুড়ি মতন শীতে পাওয়া যায়। শীতের শেষ, এখন শীত শেষ হয়ে গেছে, তাও তোমরা কিন্তু এখনো পেতে পারো বাজারে দেখলে। তো দেখো সেটাকে ভালোভাবে ধুয়ে জল দিয়ে আমি প্রেসারে বসিয়ে দিলাম। নিয়ে নিলাম আদা পেস্ট, পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, কুচনো পেঁয়াজ, আর ফোড়নের জন্য নিয়ে নিলাম গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা, গোটা জিরে, নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, নিয়ে নিলাম নুন, নিয়ে নিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীর রেড চিলি পাউডার, নিয়ে নিলাম জিরের গুঁড়ো, হিং, ধনে পাতা আর সবশেষে গরম মশলা। তো দেখো আমি আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পর এরকম সুন্দর করে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পরে একদম আগুন গরম করে কড়াইটা দিয়ে দিতে হবে ঝপ করে সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পরে দিয়ে দিতে হবে এই সেদ্ধ করা গোটা গোটা আলুগুলো। তো আলুগুলো দেখো একটু ভালোভাবে ফ্রাই করে নিতে হবে, যাতে উপরটা ক্রিস্পি হয়ে যায়, ভিতরটা যেন মানে অ্যাজ ইট ইজ সফটনেসটা থাকে। তো দেখো তারপর সেই তেলেই দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা তেজপাতা। তারপরে সেটা একটু নাড়াচাড়া করে সেটা তার মধ্যে হিং দিয়ে তারপরে আবারও নাড়াচাড়া করে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজের সেই একটা পিঙ্কিশ ভাব আসে। পেঁয়াজটাকে খুব কড়া না করে তারপরে দিয়ে দেবো আমি এখানে বাটা পেঁয়াজ পেস্টটা দিয়ে সেটা কিন্তু খুব সুন্দর করে আমাদেরকে কষাতে হবে। তারপরে সাথে সাথে দিয়ে দিতে হবে আদা পেস্ট আর রসুন পেস্ট। সবগুলো ভালোভাবে এত সুন্দর করে কষাতে হবে যেন হালকা হালকা করে তেল ছেড়ে আসে। মনে রাখতে হবে সব পেস্ট যখন দেওয়া হচ্ছে সেটা কিন্তু একটা যদি ভালো করে না কষানো হয় র স্মেল আসতে পারে, তাই ভালোভাবে কষিয়ে তারপরেই আমি দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো দেওয়ার পরে আবারও কিছুক্ষণ আমি নাড়িয়ে নেব। দেখো ভালোভাবে একটু নাড়িয়ে নিতে হবে। আর তোমরা এটা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু খুব একটা বেশি তেল নেই, তো তেলের মাপটা তোমরা বুঝেই দিও। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম নুন আর তারপরে দিয়ে দিলাম একদম অল্পখানি চিনি। ঠিক আছে, তারপরে দিয়ে আবারও ভালোভাবে কষা করে নিলাম আর এখানে কুচিয়ে নিলাম ধনে পাতাটা। তারপরে দিয়ে দিলাম হালকা সামান্য জল। এইটা আমার মায়ের যে জলটা যদি দেওয়া হয় অল্প সামান্য তাহলে কষানোটাও ভালো হয়, আর তেল যদি কম থাকে তাহলে অনেক সময় লেগে যাওয়ার চান্স থাকে বাসনে, সেটা লাগে না সামান্য অল্প জল দিলে। তারপরে দেখো ভালোভাবে কষিয়ে আবার দিয়ে দিলাম আমি টমেটো পেস্টটা। সব কিছু ভালোভাবে মশলাটা যখন কষে মতন আসবে তখন দিয়ে দেবো আমি মটরশুঁটি। তো দেখো এখানে মটরশুঁটিটা দেওয়ার পরে দিয়ে দিলাম আমি এখানে সেদ্ধ করা ওই ফ্রাই করা আলুগুলো, দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি টেস্টটা খুব সুন্দর আনানোর জন্য। তারপরে সব কিছু একসাথে ভালোভাবে কষানোর পর দিয়ে দিলাম আমি এখানে গরম জল। রান্নায় যদি ঠান্ডা জলের জায়গায় যদি গরম জল তোমরা ইউজ করো তাহলে রান্না কিন্তু আরও বেশি ভালো হয়। তারপরে দেখো নাড়াচাড়া করে জল দেওয়ার পরে আমি একদম ফ্লেম লো করে দিয়ে দিলাম একটা থালাটা। তারপরে কিছুক্ষণ চাপা রাখার পরে থালাটা উঠিয়ে যখন দেখবো এখানে ফুট চলে এসছে, হালকাভাবে ফোটা শুরু হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দেবো আমি গরম মশলা গুঁড়ো। দেখো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে ঘি দিয়ে দেওয়ার পরে রান্না এখন এখানেই কিন্তু কমপ্লিট। কিন্তু সুন্দরভাবে পরিবেশন যাতে হয় তাই জন্য দিয়ে দেবো এখানে আমি যে কুচিয়ে রেখেছিলাম ধনে পাতাটা, দিয়ে দিলাম সেই ধনে পাতাটা। ব্যাস দেখো আমার এখানে লোভনীয় আলুর দম রেসিপি কমপ্লিট। তো কেমন লাগলো আলুর দমের রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও। টাটা।